কিয়ামত যে সংঘটিত হবে এটা আমরা সবাই বিশ্বাস করি তো? কারো মনে এটা নিয়ে কোনো সন্দেহ আছে? এনি ডাউট? কোনো সন্দেহ নেই। আমরা এক বাক্যে স্বীকার করতে রাজি, যারা মুত্তাকি, যারা ইমানদার, যারা আল্লাহকে ভয় করে, তারা আমরা স্বীকার করছি কিয়ামত হবে। এখন কিয়ামত কখন হবে এটা কিন্তু আমরা কেউ জানি না। এটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিয়ামত কখন হবে। কিন্তু আল্লাহর নবীর কাছে যখন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবে কিয়ামত সংঘটিত হবে, আমাদের কি এই বিষয়ে কোনো আলামত দেওয়া যায় কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু আলামতের কথা তিনি সাহাবীদেরকে জানিয়ে দিয়েছেন। আমি একটু সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি যে কিয়ামত কোন সময়টা, কোন জামানায়, কোন প্রেক্ষাপটে হতে পারে। তো কিছু কিছু ছোট আলামত রয়েছে এবং কিছু বড় আলামত রয়েছে কিয়ামতের। এর মধ্যে সবচেয়ে মেইন যে আলামত সেটি হচ্ছে শেষ নবী আসবে এবং শেষ নবী চলে যাবে। তো অলরেডি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর জমিনে এসেছেন, তিনি ইন্তেকাল করেছেন। তার মানে আর কোনো নবী আসবে না। মানে নবী জীবনের সাথে সাথেই আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর সময়টাকে সংযুক্ত করে দিয়েছেন। মানে যতদিন নবীরা আসবেন ততদিন পৃথিবী চলবে, নবীরা যখন চলে যাবেন তার মানে আমরা একদমই কিয়ামতের শেষ প্রান্তে চলে আসছি, ঠিক কিনা? এরপরে চন্দ্র দ্বিখণ্ডিত হবে, যেটা আমরা হয়ে দেখে শুনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের মুশরিকরা বলল, হে মুহাম্মদ, তুমি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকো, তুমি যদি আল্লাহর প্রেরিত রাসূল হয়ে থাকো, তাহলে তোমার মুজিজাকে তুমি প্রদর্শন করো, শো করো, তুমি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও। তখন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুলের ইশারা করে চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন, বলি সুবহানাল্লাহ। এরপরে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ফিলিস্তিনের বিজয় হবে, যদিও সে যুদ্ধ চলমান, তবে আমরা আশা রাখি ফিলিস্তিনের জমিনে ইসলাম কায়েম হবে। ফিলিস্তিনের জমিনে মুসলমানেরা জুলুমের শিকার থেকে, মজলুম থেকে নিজেদেরকে সেভ করতে পারবে এবং ফিলিস্তিনের বিজয় অবশ্যম্ভাবী। এরপরে মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে। দেখুন আমাদের বর্তমান সোসাইটি, কোথাও কোথাও রয়েছে ক্যাপিটালিজম, কোথাও সোশ্যালিজম, এমনইভাবে বিভিন্ন সমাজ ব্যবস্থা কিন্তু আমাদের পৃথিবীতে আজকে বিদ্যমান রয়েছে। দেখা যাচ্ছে যে একটি পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় যারা ধনী হচ্ছে তো হচ্ছেই, আর যারা গরিব হচ্ছে তো হচ্ছে, ঠিক কিনা? মানুষ এখন শোষণের শিকার হচ্ছে। একদল মানুষ তারা টাকার পাহাড় গুনছে, আর একদল মানুষ না খেয়ে অনাহারে অর্ধাহারে দিন অতিবাহিত করছে, ঠিক কিনা? তো ঠিক এমনই ভাবে মানুষের কারো কারো সম্পদ বৃদ্ধি পাবে। যেখানে জাকাতের ব্যবস্থা নেই, যেখানে জাকাত প্রতিষ্ঠিত নেই, সেই সমাজে কখনো সুন্দর হতে পারে না। সেই সমাজে চুরি থাকবে, সেই সমাজে ডাকাতি থাকবে, ছিনতাই থাকবে, হত্যা থাকবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদেরকে জন্য জাকাতের ব্যবস্থাটা করতে হবে। জাকাত কিন্তু আপনার হচ্ছে এটা ফরজ, এটা হচ্ছে গরিবের অধিকার। আপনাকে জাকাত দিতেই হবে। একটি রাষ্ট্র ব্যবস্থায় আপনাকে জাকাত প্রদান করতেই হবে। আপনি ঠিক যেমনইভাবে ট্যাক্স দেন, ভ্যাট দেন, তার থেকেও বেশি প্রয়োজনীয় হচ্ছে, গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার জাকাতের অর্থ পরিশোধ করা। বুঝতেছেন আমার কথা? এই জন্য যাদের উপর জাকাত ফরজ হয়েছে অবশ্যই আপনারা সেটা দিবেন। আমার ভাইয়েরা, এরপরে মানুষগুলি আমানতের খেয়ানত করা শুরু করবে। মানুষগুলি মুনাফিক হয়ে যাবে, কথা দিলে কথা রাখবে না, ওয়াদা দিলে ওয়াদার বরখেলাপ করবে। এমনইভাবে গোটা পৃথিবীর জমিনে আস্তে আস্তে দিন এলেমগুলি উঠে যাবে। যখন কিয়ামত সন্নিকটে আসবে, মানুষের মধ্য থেকে এলেম উঠে যাবে, মানুষের মধ্য থেকে আমল উঠে যাবে। মানুষগুলি আস্তে আস্তে করে ইহুদিবাদী সংস্কৃতিতে, ইহুদিদের কালচারে আস্তে আস্তে করে আসক্ত হয়ে যাবে। জুলুমকারীর সংখ্যা বৃদ্ধি পাবে, সমাজে আলেম ওলামাদেরকে নির্যাতন করা হবে। বুঝতেছেন? এমনইভাবে সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, অশ্লীলতা বৃদ্ধি পাবে। আপনারা লক্ষ্য করবেন আজকে দেশের ইতিহাসে বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত, ইন এভরি ডে, ইন এভরি টাইম, ইন এভরি সিচুয়েশন মানুষ জিনা ব্যভিচারের দিকে ধাবিত হচ্ছে। যার একটু বলা হচ্ছে মানুষের বেসিক নিডস এক সময় ছিল খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বিনোদন, ঠিক কিনা? কিন্তু এখন এমন একটা সময় হয়ে গেছে যে এখন মানুষের বেসিক নিডস হচ্ছে টাকা, খাবার আর নারী, ঠিক কিনা? এই তিনটা জিনিসই এখন মানুষের বেসিক নিডস হয়ে গেছে। তো এই জন্য জিনা, ব্যভিচার, অশ্লীলতা থেকে মানুষকে বিরত রাখার সবচাইতে উত্তম, সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ, সালাতের প্রতি আমাদেরকে আসতে হবে। এরপরে মানুষ মদ পানকে হালাল মনে করবে।
এখন আমরা দেখি এই যে আমাদের বর্তমান সময় দেখবেন মদ, গাঁজা, আফিম, ফ্যান্সিডিল, ইয়াবা, বিভিন্ন ধরনের মাদক দ্রব্য এগুলো এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। বিশেষ করে আমাদের এলাকায় তো আরো বেশি, ঠিক না? বর্ডার কাছাকাছি এলাকাগুলিতে এই জিনিসগুলো বেশি হয়। কিন্তু এই মাদক যে আসলে কিভাবে আপনাকে ক্ষতি করছে এটা কিন্তু যুব সমাজ বুঝতে পারছে না। মানলাম ধর্মীয় বিষয়টা আমি একটু সাইডেই রাখলাম, আপনারা তো আবার ধর্মের কথা শুনতে ভালোবাসেন না। এবার আসুন মেডিকেল সায়েন্স কি বলছে। আপনি যে মাদক নিচ্ছেন, এই যে ফেন্সিডিলের বোতলটা, এটা একটি কফ সিরাপ যেটা ইন্ডিয়াতে তারা এটা প্রোডাকশন করে বাজারজাত করতেছে। মূলত এটা এমন একটি সূক্ষ্ম চক্রান্ত যেটা যুব সমাজ বুঝতে পারছে না। যুব সমাজ মনে করছে এটা খেলে মনে হয় ভালো লাগবে, ঠিক না? মাদক হিসেবে তারা সেবন করছে। অথচ দেখেন এই প্রোডাক্টটা বাজারজাত করে ইন্ডিয়া কিন্তু লাভবান হয়ে যাচ্ছে। এই যে ছোট ইয়াবার এই ট্যাবলেটটা আপনার জন্য যে কতটা ক্ষতিকর, আপনি সাময়িকভাবে হয়তো সবকিছু ভুলে থাকতে পারছেন, কিন্তু এটি আপনাকে লং লাইফ, আপনার জীবনকে মৃত্যুর দিকে নিয়ে আসছে। যেটি একদিকে যেমন আপনার শারীরিক ক্ষতি, একদিকে আপনার মানসিক ক্ষতি, এই ক্ষতিগুলো নিয়ে আসছে। ইসলাম তো কোনো জিনিস এমনি এমনি হারাম করে নাই, করছে। একটা জিনিস আপনার কাছে ভালো মনে হচ্ছে, কিন্তু সেটা কেন হারাম করা হলো, কেন সেটিকে নিষিদ্ধ করা হলো, এই কারণটাকে অনুসন্ধান করুন, ফাইন্ড আউট করুন, দেখবেন অবশ্যই সেখানে একটি কারণ রয়েছে। যখন মানুষ মদ পান করছে, এই মদ পান করার কারণে আপনার লিভারটা ড্যামেজ হয়ে যাচ্ছে, আপনার ব্রেইনের উপর আপনার স্নায়ু শক্তিগুলি আস্তে আস্তে করে ডিক্রিজ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। মানুষ এখন দেখবেন বেশিরভাগ লিভার সিরোসিস, লিভার ক্যান্সার, লিভারের বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু এখন মানুষজন যাচ্ছে। আমি একটি হাসপাতালের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলাম ঢাকায়। সেখানে আমি যখন পেশেন্টগুলিকে মাঝে মাঝে একটু শুনতাম, তাদের বিষয়ে খোঁজ নিতাম, সেখানে দেখতাম যে বেশিরভাগ এই সমস্যাগুলি, ঢাকার মতো জায়গায় লিভারের সমস্যাগুলো নিয়ে বেশিরভাগ মানুষ আসছে, কিডনির সমস্যাগুলো নিয়ে বেশিরভাগ মানুষ আসছে। তো এই যে অবস্থা, এই যে সিচুয়েশন, এটি আপনাকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। এই জন্যই ইসলাম মাদককে হারাম করে দিয়েছে। বুঝতেছেন আমার কথা? এই জন্য আপনি যখন আপনার এরকম নেশা চলে আসবে, আপনি আল্লাহকে ভয় করবেন, আল্লাহকে স্মরণ করবেন, নিজেকে ভালোবাসতে শিখুন। যদি আপনি নিজেকে ভালোবাসতে না পারেন, তাহলে আপনি মানুষকে কিভাবে ভালোবাসবেন? তাহলে আপনি আল্লাহকে কিভাবে ভালোবাসবেন? কারণ আমাদেরকে আগে নিজেকে ভালোবাসতে শিখতে হবে, ঠিক কিনা? নতুবা আত্মহত্যা, সুইসাইড, এটা হচ্ছে কবিরা গুনাহ, মারাত্মক রকমের গুনাহ। এই গুনার মধ্য দিয়েও যেমন দুনিয়ার জীবনে আপনি বঞ্চিত হয়ে গেলেন, পরকালীন জীবনটাও আপনার জন্য বঞ্চিত হয়ে গেল। সুতরাং আপনি নিজেকে আস্তে আস্তে করে সুইসাইডের দিকে নিয়ে যাচ্ছেন কেন? সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে। আমার ভাইরা, এভাবে অসংখ্য ছোট ছোট আলামত রয়েছে মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। আজকে দেখবেন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, আজকে আত্মীয় স্বজনের মধ্যে ভালো কোনো সম্পর্ক নেই। জমি নিয়ে হোক, বাড়ি নিয়ে হোক, গাড়ি নিয়ে হোক, নারী নিয়ে হোক, বিভিন্ন কারণে আজকে একে অপরের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। আত্মীয়তার সম্পর্ক, রেহেমের সম্পর্ক ছিন্ন হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এই আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক যারা ছিন্ন করবে, তারা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। সুতরাং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না, ধরে রাখবেন। ঠিক এমনই ভাবে মুমিনদের কিছু কিছু স্বপ্ন সত্যি হয়ে যাবে, তারা যা বলবে সেগুলি সত্য হবে, সেগুলি ঘটবে। যদিও ভবিষ্যৎবাণী সম্পর্কে ইসলাম কখনো প্রমোট করে না, ইসলাম উৎসাহিত করে না, কিন্তু কিছু কিছু মানুষের কথা, কিছু কিছু মানুষের প্রেডিকশন কিন্তু ফলে যায়, ঠিক না? এরপরে কিছু বড় আলামত রয়েছে, সেটি হচ্ছে ইমাম মাহাদির আগমন হবে, ইয়াজুজ মাজুজের আগমন হবে, দাজ্জালের আগমন হবে। এরা যখন আসবে তখন বুঝতে হবে যে কিয়ামত আর বেশি দিন বাকি নেই, খুবই খুবই সন্নিকটে কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত যখন সংঘটিত হয়ে গেল, তারপরে হাসরের ময়দানের চিত্র আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি ক্রুশিয়াল। এই সিচুয়েশনটা যারা পার করতে পারবে তাদের জন্য হয় ফাইনালি জান্নাত, না হলে ফাইনালি জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ জনপ্রতিনিধি, ন্যায়পরায়ণ বাদশা। যেই শাসক তার জনগণের সাথে ভালো আচরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে ছিল, হকের পথে ছিল, সেই শাসককে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবে। ঠিক এমনই ভাবে ওই যুবককে আল্লাহ তাআলা ছায়া দান করবে, যেই যুবক
তার রবের ইবাদতের জন্য নিজেকে নিয়োজিত রেখেছে, যেই যুবকের অন্তরে আল্লাহর ভয় ছিল, সেই যুবককে আল্লাহ রাব্বুল আমিন তার আরশের নিচে ছায়া দান করবে। এমনই ভাবে এমন নামাজি ব্যক্তি যাদের অন্তরটা সব সময় মসজিদের জন্য ব্যাকুল থাকে, কখন আজান হয়ে যাবে, কখন নামাজের সময় হয়ে যাবে, এই মানুষটা মসজিদে গমন করার জন্য মসজিদে নামাজের নেশায় ব্যস্ত থাকবে, ওই লোকটিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। মসজিদের দিকে আমাদেরকে ব্যতিব্যস্ত থাকা, আজানের সাথে সাথে মসজিদে গমন করার নেশা যাদের রয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন আরশের নিচে ছায়া দান করবে। এমনই ভাবে এমন দুই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিন আরশের নিচে ছায়া দান করবে, যারা শুধুমাত্র আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে, যারা শুধুমাত্র আল্লাহর জন্য বন্ধুত্ব স্থাপন করেছে, একইভাবে যারা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বন্ধুত্ব পরিত্যাগ করেছে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্য কাউকে পরিত্যাগ করা, তাকে আল্লাহ রাব্বুল আমিন আরশের নিচে ছায়া দান করবে। আজকে দেখবেন আমাদের সমাজে আমাদের অনেক বন্ধু বান্ধব রয়েছে, তো দেখা যাচ্ছে সে এতটাই খারাপ যে তাকে তার সম্পর্ক পরিত্যাগ করা আমার জন্য জরুরি হয়ে গেছে, তখন সেটি আমার জন্য উত্তম তাকে পরিত্যাগ করা। বুঝতেছেন আমার কথা? সুতরাং এই বিষয়টা আমাদের যুবক ভাইয়েরা একটু খেয়াল রাখবেন। আপনি কার সঙ্গে মিশছেন, কার সঙ্গে আপনি যাচ্ছেন, চেষ্টা করবেন তাকে ভালো করার। যদি না পারেন সাইড আউট হয়ে যাবেন, সেখান থেকে আপনি ফিরে আসবেন, কাম ব্যাক করবেন। ঠিক এমনই ভাবে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে, যাকে কোনো সুন্দরী রমণী, অপরূপ সুন্দরী তনয়া রমণী যাকে আহ্বান করেছে, কিন্তু সেই নারীর আহ্বানে যুবক সাড়া দেয় নাই, শুধুমাত্র আল্লাহর ভয় ছিল। আল্লাহকে ভয় করার কারণে কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই, কোনো বেগানা নারীর দিকে না দেখে বরং আল্লাহকে ভয় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে, ওই লোকটিকেও কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবে। আজকে দেখবেন যুবকদেরকে বেশিরভাগ অনেকে আহ্বান করে নিজের কামনা বাসনা চরিতার্থ করার জন্য। অনেক নারী আপনাকে ডাকবে, আহ্বান করবে, কিন্তু আপনি যাবেন না কেন? শুধুমাত্র আল্লাহকে ভয় করার কারণে। তো এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ, নিজের সাথে মনের সাথে অনেক বড় একটা যুদ্ধ। এই যুদ্ধকে আপনাকে জিততে যদি পারেন, তবে আপনার জন্য আল্লাহ তাআলার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এমনই ভাবে যেই ব্যক্তিটা আল্লাহর রাস্তায় দান করবে, যেই ব্যক্তিটা অসহায় মানুষদেরকে দান করবে, যেই ব্যক্তিটা মাদ্রাসাতে দান করবে, যেই ব্যক্তিটা মসজিদের মধ্যে দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করে নিয়ে কাল কিয়ামতের ময়দানে তারাও আরশের নিচে ছায়া দান করবে। মোট কথা, এই যে দানটা যে করবেন, এটা আবার 10 জনকে জানিয়ে করবেন হবে? এমন ভাবে দান করতে হবে যে আপনি ডান হাতে কি দিয়েছেন, আপনার বা হাত সেটি জানেন, ঠিক না? তো এইভাবে আপনাকে দান করতে হবে। সম্মানিত উপস্থিতি, আর 7 নম্বর যে শ্রেণী, যাদেরকে আল্লাহ রাব্বুল আমিন আরশের নিচে ছায়া দান করবেন, যে নির্জনে বসে, একাকী বসে, গভীর রজনী, শীতের কনকনে রাত, এই রাতে বসে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে শুধুমাত্র আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে, তাকে আল্লাহ রাব্বুল আমিন আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে যেন সেই তৌফিক দেন, যেভাবে আমরা সেই কঠিন সিচুয়েশনের জন্য আমরা ওভারকাম করতে পারি। আল্লাহ রাব্বুল আমিন জানাচ্ছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, মন্দ কাজ থেকে বিরত রাখে। এখন যদি প্রশ্ন করেন, লোকটা তো নামাজও পড়ে আবার খারাপ কাজ করে, আছে না? নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, জুয়াও খেলে, তাহলে তার নামাজ কেন তাকে বিরত রাখে না? বুঝতে হবে যে তার নামাজ সহিভাবে হচ্ছে না, তাকওয়াপূর্ণভাবে তার নামাজ হচ্ছে না। যখন আপনি আল্লাহকে ভয় করে, শুধুমাত্র আল্লাহকে ভয় করে তাকওয়ার জন্য যখন সালাত কায়েম করবেন, তখন আপনার মধ্যে এমন একটি ঈমানি চেতনা জাগ্রত হয়ে যাবে, আপনার দ্বারা আর কোনো অন্যায় কাজ, কোনো খারাপ কাজ হতে পারে। সুতরাং আমাদেরকে নামাজের ব্যাপারে যত্নশীল হতে হবে। যদি বলেন যে কিভাবে আমরা দিনের কাজ শুরু করব, ইসলামকে কিভাবে প্রতিষ্ঠিত করব, তো আমি বলবো সবার আগে আপনি নামাজকে প্রতিষ্ঠিত করুন। আপনি নামাজ পড়ছেন,
আপনি খোঁজ নেন আপনার পরিবারে কি নামাজ আদায় করছে না, মানুষেরটা খোঁজ নেওয়ার দরকার নাই। এখন আপনি নিজে পড়েন না, এখন মানুষকে যদি আপনি বলেন যে এই ছেলেটা নামাজ পড়ে না, তাহলে কি হবে? আগে নিজের ঘরটাকে আগে সামলাতে হবে। জিহাদ শুরু করতে হবে নিজের ঘর থেকে। নিজের ঘরে আপনার জিহাদ নেই, নিজের ঘরে আপনি আপনার পরিবার ছন্ন ছাড়া আপনি কিভাবে আপনি জিহাদ করবেন? জিহাদ মানে কি শুধু তরবারি হাতে নিয়ে যুদ্ধ করা? নো, নেভার। জিহাদ হচ্ছে আপনার নিজের সঙ্গে নিজেকেই আগে ইসলামের জন্য প্রতিষ্ঠিত করা। আপনি নিজেকে কতটুকু এস্টাবলিশড করতে পারছেন, আপনি আপনার পরিবারকে কতটুকু আপনি সুন্দর একটি কোরআন সুন্নাহ ভিত্তিক পরিবার গঠন করতে পারছেন, এটি হচ্ছে আপনার আগে ফার্স্ট ওয়ার্ক।